আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ভার্ব সম্পর্কে, অর্থাৎ মাজদার। যেহেতু আমাদের গত দুইটা লেসনে আলোচনা হয়েছিল মাজদার সম্পর্কে, আজকেও একটু আলোচনা করব মাজদার সম্পর্কে, কারণ এটা মোস্ট ইম্পর্টেন্ট। আজকে যেটা আলোচনা করব সেটা হলো একটা নতুন টপিক। আমরা আলোচনার দিকে যাই। এখানে লেখা আছে, আমরা আলোচনা করেছিলাম যে আলিফলাম যখন মাজদার হিসাবে আসে এটা সৌন্দর্যের জন্য এক্সপ্রেস হয়, কিন্তু অন্য ক্ষেত্রে যখন আসে কি অর্থ হয় সেটা আমরা আজকে সংক্ষেপে দেখাবো ইনশাল্লাহ। এগুলো হলো মাজদার অর্থাৎ ভার্ব। আল কুদু অর্থাৎ বসা, আল কুদু অর্থাৎ বসা, আল লাবু অর্থাৎ খেলা করা, আল্লাহবু অর্থ খেলা করা, আজাহবু অর্থ যাওয়া, আল গোসলু ধুত করা, আল গোসলু ধুত করা, আজাহবু যাওয়া, আল্লাহবু খেলা করা, আল কুদু তো বসা। এটা আলিফলামটা আসছে এটা সুন্দরের জন্য। আর এখানে যে আলিফলামটা আসছে এটা হলো ভার্ব অর্থাৎ মাজদার। আর এখানে যে আলিফলামটা আসছে এটা হলো নাউন। নাউনের আগে যখন আলিফলাম আসে সেটা নির্দিষ্ট হয়ে যায়, যেমন বাড়িটি, কলমটি, লোকটি, পাখিটি, এটা নির্দিষ্ট হয়ে যায়। নির্দিষ্ট হয়, এখন এটা নির্দিষ্ট অর্থ দেয়। নাউনের আগে যখন এই আলিফলামটা আসে তখন এটা নাউনের অর্থ দেয়। আর যখন একটা ভার্বের সাথে আলিফলামটা আসে মাজদার হিসাবে আসবে, এটা জাস্ট সৌন্দর্যের জন্য নেওয়া হয়েছে। আর এখানে যে আলিফলামটা এটা হলো সকলকে বোঝানোর জন্য ব্যবহার হয়েছে। তো এগুলো সংক্ষেপে একটু আলোচনা করলাম এই জন্য, যেহেতু আমাদের মাজদারটা আলোচনার বিষয় ছিল। আলোচনার বিষয় হলো আমাদের মাজদারটা আলোচনা করতে যেয়ে আমরা এগুলাকে একটু টাচ দিলাম যাতে করে বিষয়টা ক্লিয়ার হয়। আর এটাকে এসএম বলে নাম, আর ইংরেজিতে নাউন বলে, আর এটাকে আর্টিকেলও বলা হয়, ডেফিনেট আর্টিকেল নির্দিষ্ট। আর আরবিতে বলে আল মায়রেফাতু অর্থাৎ মায়রেফা বলা হয়। আরবিতে মায়রেফা মানে নির্দিষ্ট করে বুঝাবে একটা নাউনকে। তবে ওই ভূমিকা এক থাকবে, যেমন এই 14টা বর্ণ যখন আসবে আলিফলামের পরে, আলিফলাম থাকার পরে যদি 14টা বর্ণ থাকে তখন তাসদিদ দিয়ে পড়তে হবে লামের পরের অক্ষরটা। আর যদি এগুলা না থাকে অন্য বর্ণগুলো আসে তখন সুকুন দিয়ে পড়তে হবে লামকে এরকম একটা সুকুন দিয়ে পড়তে হবে। আর যখন এই ওয়ার্ডগুলো আসবে লামের পরে তখন তাসদিদ দিয়ে পড়তে হবে ডাবল করে। তো এটা এখানে আলিফলাম আসার কারণে এখানে দুই পেশ দিলে কিন্তু হবে না, যেমন আল বাইতুন, আল কালামুন, এটা হবে না। আলিফলাম সবসময় পেশ গ্রহণ করে। তবে আরো কিছু এক্সেপশনাল নিয়ম আছে, যেমন এটা তো আমরা আলোচনা করলাম আল বাইতু বাড়িটি, আল কালামু কলমটি, আর রাজুলু লোকটি, আর তৈরু পাখিটি, গাড়িটি মোবাইলটি, এভাবে বিল্ডিংটি, মেয়েটি ছেলেটি শিশুটি, এভাবে এক্সপ্রেস করার জন্য আমরা এগুলা ব্যবহার করতে পারি। এখানে একটা লেখা আছে আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। এখানে সকল প্রশংসা দ্বারা অল বুঝাবে, সব কিছুকে ইন্ডিকেট করবে, কোনো কিছু বাদ থাকবে না। এই আলিফলাম দ্বারা সকল কিছুকে বুঝাবে, এই আলিফলাম দ্বারা সকল কিছুকে বুঝাবে, এই আলিফলাম দ্বারা সবাইকে বুঝাবে। তো এটা কখন কিভাবে, এটা ডিপ একটা এক্সপ্লেনেশন আছে, সেটা যখন আমরা আরো আলোচনা করব আস্তে আস্তে তখন এটা আমরা ডিসকাস করব ইনশাল্লাহ। তো এখানে সকল প্রশংসা পৃথিবীতে যত রকমের প্রশংসা হইতে পারে সব কিছু আল্লাহর জন্য। কেউ যদি বলে যে লোকটি অনেক মেধাবী, কেউ যদি বলে যে লোকটি অনেক জ্ঞানী,
লোকটি অনেক জ্ঞানী বলার কারণে প্রশংসা হয়ে গেছে আল্লাহর। আল্লাহ যে মহান জ্ঞানী, আল্লাহর প্রশংসা হয়ে গেছে। তো কিভাবে হয়েছে সেটা এখন এক্সপ্লেনেশন করার বিষয় না। এই জন্য এই আলিফ লাম দ্বারা সকলকে বুঝাবে, পৃথিবীতে যত রকমের প্রশংসা আছে সব প্রশংসা শুধুমাত্র আল্লাহর জন্য এই আলিফ লাম দ্বারা। আর এখানে যেমন ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, অর্থাৎ মানুষকে, সকল মানুষকে, এখানে সকল মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বলভাবে। ইনসান দ্বারা সকল মানুষ, মানুষ হইলে সকলকে বুঝাবে, সেটা শিশু হইতে পারে, বৃদ্ধ হইতে পারে, যুবক হইতে পারে, যে কোনো মানুষ হইতে পারে, সকল মানুষকে ইন্ডিকেট করছে। এটা গেল আমাদের আলোচনা। তাহলে আমরা বুঝতে পারলাম যে আলিফ লাম যখন ভার্বের আগে আসবে অর্থাৎ মাজদারের আগে আসবে, এটা উচ্চারণের সৌন্দর্যের জন্য নেওয়া হয়। আর এসএম এর আগে অর্থাৎ নাউনের আগে যখন আসবে এটা নির্দিষ্ট হয়ে যায়, যেটা ডেফিনেট আর্টিকেল বলা হয় বা আরবিতে মা'রিফা বলা হয়। আরেকটা আছে যেটা সমস্ত কিছুকে ইন্ডিকেট করবে, সমস্ত কিছুকে বুঝাবে, কোনো কিছু বাদ থাকবে না। যেমন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। তো এখানে সমস্ত প্রশংসা আল্লাহর, ঠিক আছে। কোন প্রশংসা? পৃথিবীতে যত রকমের প্রশংসা আছে সব আল্লাহর দিকে নেসবত। কেউ যদি বলে যে পাখিটি অনেক সুন্দর, পাখিটি অনেক সুন্দর বলার কারণে প্রশংসা হয়ে গেছে আল্লাহ পাকের, পাখিটির হয় নাই। তবে সেটা এক্সপ্লেনেশন খুব গভীর। আজকের মধ্যে আমাদের লেসন এতটুকু পর্যন্ত। আল্লাহ হাফেজ।